শেষে সে আসছে। অনেক দিন ধরেই আপনারাও প্রশ্ন করে আসছিলেন যে কবে আসবে, কবে আসবে? হ্যাঁ, অবশেষে আসছে জয় গুপ্তা। যদিও জয় গুপ্তাকে এফসি গোয়া প্রায় ১ মাস আগে তাকে রিলিজ দিয়ে দিয়েছিল, অর্থাৎ ১৫ই জুলাই নাগাদ এফসি গোয়া রিলিজ দিয়ে দিয়েছিল। শোনা গিয়েছিল যে ইস্টবেঙ্গলের সঙ্গে তার চুক্তি হয়ে গিয়েছে ১ কোটি টাকার উপরে তার এই ট্রান্সফার মানি, বা ১ কোটি টাকার উপরে তার সঙ্গে চুক্তি হয়েছে ইস্টবেঙ্গলের, কিন্তু তবুও তিনি আসছিলেন না। প্রি সিজন কন্ডিশন চলছে, কন্ডিশন ক্যাম্প চলছে, প্রি সিজন করছে ইস্টবেঙ্গল, টুর্নামেন্ট খেলছে, ডুরান্ড কাপে কোয়ার্টার ফাইনালে উঠে গেল। তবুও জয় গুপ্তা কোথায়? জয় গুপ্তার খোঁজে কার্যত বোধহয় বলা যেতে পারে আর নিখোঁজ ডায়েরি করার অপেক্ষায় ছিলেন ইস্টবেঙ্গল ফুটবল সমর্থকরা। আমাকে বহু মানুষ, বহু সমর্থক তারা প্রশ্ন করেছিলেন, দাদা জয় গুপ্তা কি আদৌ আসছে নাকি পুরোটাই ফেক? কিন্তু না, অবশেষে আপনাদের জানাই যে জয় গুপ্তা অবশেষে আসছেন। এই মাত্র দু তিন দিন আগে তার সঙ্গে ইস্টবেঙ্গলের চুক্তি সম্পন্ন হয়েছে। তো ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষ তারা চাইছে অতি দ্রুত জয় গুপ্তাকে নিয়ে আসতে, যদি সম্ভব হয় কোয়ার্টার ফাইনালে যদি তাকে খেলানো যায় লেফট ব্যাক পজিশনে। তবে আমার মনে হয় না খেলানো হবে তাকে, যদি মানে কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গলের ম্যাচ ১৬ বা ১৭ তারিখ পড়তে পারে। তো অলরেডি আর দু তিন দিন হাতে রয়েছে। তো ইন বিটুইন জয়গুপ্তা যদি চলেও আসে তাহলেও তাকে নামানোটা সম্ভব হবে না। পরবর্তীতে হয়তো কোনো ম্যাচে খেলানো হতে পারে। তবে ডুরান্ড কাপে আমি খুবই কম দেখছি তার সম্ভাবনা খেলার। জয়গুপ্তা আসছে অবশেষে, হয়তো এই সপ্তাহের শেষের দিকে বা এই সপ্তাহতেও চলে আসতে পারে। লেটসি, কর্তৃপক্ষ তো চেষ্টা করছে। তবে কেন এতগুলো দিন তাদের লেগে গেল জয়গুপ্তাকে আনার চেষ্টা করতে? এটাই সবচেয়ে বড় প্রশ্ন, যে প্রশ্নের উত্তর আমার মনে হয় না ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ দিতে পারবে। অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টটা কবে আসে সেটা দেখি, তারপরে আরও বোঝা যাবে। আসলে ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ চেয়েছিল জয়গুপ্তাকে ছাড়া তারা খেলে নিতে পারেন কিনা, সেটা তারা দেখে নিতে চেয়েছিলেন। খেলতে হয়তো পারছে, কিন্তু বড় দলের বিরুদ্ধে খেলতে গেলে কিন্তু বিপাকে পড়তে হতে পারে ইস্টবেঙ্গল ডিফেন্সকে। যাই হোক, এটাই আশার খবর, সুখবর যে জয়গুপ্তা অবশেষে আসছে। দেখা যাক এসে তিনি কি খেল দেখান, ইস্টবেঙ্গল ডিফেন্সকে কতটা শক্তিশালী করতে পারেন এই বিদেশে খেলা এই ফুটবলার। আশা করি আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।